গুড মর্নিং এভরিওয়ান। এখন সকাল 9:30 বাজে আর আমরা গতকাল রাত 11:30টায় বেরিয়েছিলাম। এখন এসে পৌঁছলাম, এখন ঘাটশিলাতে আছি আর এখানকার যে সাইট সিন আছে সেগুলোই করব আর তোমাদেরকেও দেখাবো। তো সাথে থাকো, দেখতে থাকো পুরো ভিডিওটা আর আশা করি তোমাদের ভালোই লাগবে। আর আমরা আজকে অনেক জায়গাতেই যাব, অনেকগুলো প্ল্যান আছে, সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকো, দেখতে থাকো। আর এই যে ঘাটশিলার এটা ঝিল, আর সামনে একটা ছোট্ট পাহাড় মতন রয়েছে। অ্যাকচুয়ালি এটাকে পাহাড় বলা চলে না, ঠিক এটা ওই টিলা মতন। আর এখানে যদি নিচেই নামা যায় তাহলে এখানে তো নামবোই, অবশ্যই নামবো। গতকাল রাতে আমরা যখন বাড়ি থেকে বেরোই তখন ওই 11:30 মতন বেজেছিল আর আমরা বেরিয়েছিলাম বিভৎস কুয়াশার মধ্যে দিয়ে আমাদের আসতে হয়েছে, তার জন্য আমাদের অনেকটা লেট হয়ে গেছে আসতে। কাল রাতের এক্সপিরিয়েন্সটা খুবই ভয়ঙ্কর ছিল। তো বল কালকের এক্সপিরিয়েন্সটা একটু। হ্যাঁ, এখানে বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। চারিদিকটা এখনো কুয়াশাই রয়েছে, ঠিকঠাক এখনো রোদ ওঠেনি। নিচে নেমেছি, নিচে নেমে অনেকটাই এখন ঝিলের ধারে চলে এসেছি। আর এই যে পিউ রয়েছে, যাচ্ছি, এই চলো। এখন আমরা ঘাটশিলা থেকে চলে যাব, এরপরে কোথায় যাব সেটা দেখতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে। এখন আমরা ঘাটশিলা থেকে ফিরছি, এখন ওই প্রায় 11টা মতন বাজে। 1.5 ঘন্টা মতন এখানে ছিলাম, এখানে বিশেষ কিছু দেখার নেই। এরপরে আমরা নেক্সট ডেস্টিনেশনে যাব, আর কোথায় যাব সেটা এখন বলছি না, ভিডিওটা দেখতে থাকো আর তোমরাও তাহলে জানতে পারবে। চলো, দেখা হচ্ছে আবার পরের ডেস্টিনেশনে গিয়ে। দেখো বাইরেটা দেখে মনে হচ্ছে আমরা যাচ্ছি আর আমাদের সাথে পাহাড়টাও যাচ্ছে, আর এভাবেই আমরা এই পাহাড়টাকে সাথে নিয়েই চলছি পরে যে জায়গাটা ঘুরবো সেখানে। ওই দা ওইখানে একটা হরিণ ঘুরছে, ওই দা হরিণ। হরিণ হরিণ হ্যাঁ, এই পথ দিয়ে তো ফিরছে সবাই। ডালমা, এটা ডালমাই জায়গাটার নাম। কোথায় জানতাম না তো, কখন থেকে বলে আসি। এটা হচ্ছে ইয়ের মধ্যে, ঝাড়খণ্ডের মধ্যে। আরে পুরুলিয়াও লেখা ছিল লাগবে, পুরুলিয়া ঝাড়খণ্ড মিক্সড। এই ভিউ পয়েন্টটা ভালো এসছে। এরকম খোলা জায়গায় বাঘ আছে নাকি? না, খোলা জায়গায় বাঘ নেই, তাহলে গরু আছে, গরু। কে জানে? হ্যাঁ, জঙ্গল, হ্যাঁ, যে পাহাড় জঙ্গল, আর কই হয়তো কিছু দেখতে পাচ্ছি না। সেটাই তো বলছি। ঘাটশিলা থেকে ফেরার পথে এখন আমরা ডালমাতে আছি। এখানে নিচ থেকে প্রায় 17 কিলোমিটার উপরে উঠতে হয়েছে আর আমাদের প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লেগে গেছে। এখন 2টো মতন বাজে। খতরনাক রাস্তা, এখানে কিছুক্ষণ থাকবো, তারপর আমরা ফিরে যাব। আর আজকে কোথাও আর সেরকম ঘোরা হবে না, বা কাছাকাছি যদি কোনো জায়গা থাকে সেগুলো দেখবো। ওইদিকে যাস না, ওইদিকে সার আছে।
আর আসার সময় যে রাস্তাটা দিয়ে আমরা উপরে এসেছি, রাস্তাটা মানে খুব একটা ভালো রাস্তা ছিল না, একদম দুটো গাড়ি একসাথে পাশাপাশি যাওয়ার মতন কোনো পরিস্থিতি ছিল না। আমরা এখন এই ডালমাতেই আছি, আর এখানে আসার জন্য নিচ থেকে এন্ট্রি ফি দিতে হয়েছে গাড়ির জন্য 600 টাকা করে, আর গাড়িতে পার পার্সন 10 টাকা করে। আর যদি কেউ এখানে নিজেদের গাড়ি না নিয়ে এসে এখানকার সাফারিতে আসে তাহলে পরে 10 জনের 2800 টাকা করে মাথা পিছু পড়বে। আর এখানে একটা মন্দিরও রয়েছে একদম চূড়াতে, সেখানে এখন যাব। আর এটা হচ্ছে পার্কিং এর জায়গা, এখানে গাড়িগুলো সব পার্ক করেছে। আর ওই যে উপরে ওই মন্দিরটা, ওখানে আমরা যাব এখন। তা তো জানি না, এই তো জুতো এখানে রেখে দাও। ওঠে মন্দিরে ঢোকার যে ঢুকছে সেই জুতো খুলছে। ও কতগুলো সিঁড়ি গোনা হয়নি, নামার সময় গুনবো। আমার মাথায় গেল ওখানে পড়ে যাও না, কিন্তু তোমার পিছনে থাকি আমি। এই বিষয়ে যদি মাথা করে তাহলে বামনি ফলসে নামপা কি করে? বামনি ফলসে 500টা সিঁড়ি। 500টা? হ্যাঁ উঠেছিলাম তো, কিন্তু বুঝে পাচ্ছি না। না আরে খাওয়া দাওয়া নেই ঠিক মতো, পারে নাকি? তারপর রাতে ঘুম হয়নি। দুইখানা লুচি খেয়ে 2টা পর্যন্ত হয়েছে। বাবা এক পিছনে থাকি আমি, পড়ে গেলে না ধরবো। বাবা দেখো তো উঠে পড়লো একদম। আমি কি এখন কি বড় বড় সিঁড়ি! এই তো এরকমই উঠেছিলাম তো, 450 হাতা লেগে যায় এই সিঁড়ি দেখলে চোখে। 450 500 সিঁড়ি আমরা উঠেছিলাম। এ কি এর থেকে কতটা পর্যন্ত ঠিক নেই। খাড়া না সিঁড়িগুলো, ওই যে খাড়া যে প্রচন্ড। কি করছো খারাপ? বাবা হামু করে দিয়ে উঠো। হে প্রভু, হে হরি নাম, কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ। ये क्या हुआ रे? नामाज সময় তো মাথায় লাগবে। ডালমা পাহাড়ের উপরে যে মন্দিরটা ছিল, যেটা তোমাদেরকে দেখালাম, সেখানে আমরা উঠেছি। আর এটা হচ্ছে হনুমানজির মন্দির। তো এই উপর থেকে এই নিচের যে ভিউটা, সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিউটা বেশ ভালো লাগছিল। আর যেহেতু এটা লাল মাটি, আর মাটিগুলোও লাল ছিল, বেশ ভালো লাগছিল। আর এইটা হচ্ছে মন্দিরটা, এখানে হনুমানজি রয়েছে। ডালমা থেকে নিচে নেমে গেছি, এখন গাড়ির দিকে যাচ্ছি। আর এখন প্রায় বিকেল হয়ে গেছে। আজকে আমরা আর কোথাও যাব না, আজকে আমরা হোটেলে স্টে করব। আর কালকে আমরা আরও কোথায় কোথায় ঘুরবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখন বাই, দেখা হবে পরের ভিডিওতে।